আজকে দুপুর 12:23 একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত দেশ আমাদের এই বিএসএফ আমাদের দুটি কৃষক। এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত 6 নম্বর ওয়ার্ড। এই 6 নম্বর ওয়ার্ডের ধর্মজয়ন মৌজার কানুলিয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুনি, কে ধান এই ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুইজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12:23। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজেপিকে জানাই। বিজেপি আসে, বিজেপি তাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজেপি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি। উত্তর এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তবে ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক আবার ও পারেরও দুইজন আর কি ছেলে আটকে রাখছে আর কি। ছেলে দুটির নাম যেমন, একটার নাম হচ্ছে আপনি কথা বলতে থাকেন, আমি নাম বলছি। তো যাই দুটো ছেলেকে রাখছে, সংরক্ষণে রাখছে। ফিলিপ সরেন আর হচ্ছে অবিনাশ সরেন, এই অনন্তপুরে বাড়ি। কারণ আসলে এই ঘটনাগুলি আগে ঘটতো না। আগে ঘটতো পাচার বা পারাপার ব্যাপারে, মাদক, গরু, ছাগল, মানুষ ইত্যাদি দিতে পারাবার ব্যাপারে। এখন 5 তারিখের পর থেকে, হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি। কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। 150 ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে, হ্যাঁ, সেটা সম্পর্কে ও কি বলা এখন বর্তমানে, আগে সেরকম ছিল না।